বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। শয়তান মানুষকে ভুল পথে নেওয়ার জন্য প্রথমেই বড় গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে না। প্রথমে ছোট ছোট গুনাহ এবং পরবর্তীতে বড় ধরনের গুনাহ ও অপরাধের দিকে ধাবিত করে। যুবকদেরকে টিভি নষ্ট করে দিয়েছে। বর্তমানে আপনারা দেখছেন যুবকরা হাতে পিস্তল নিয়ে ঘুরছে, পিস্তল দেখিয়ে কারো সম্পদ ছিনিয়ে নিচ্ছে, কারো প্রাণ হরণ করছে, কারো মাল লুট করছে। এসব কাজ কি আগে করতো? জবাব হলো না। এর সূচনা এভাবে হয়েছে যে প্রথমে তরুণদেরকে বলা হয়েছে সারা দুনিয়া টিভি দেখছে, তুমিও দেখো, ফিল্ম দেখো। এভাবে ধীরে ধীরে তাদেরকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করছে। ফলে এর প্রভাব তাদের মস্তিষ্কে বসে গেছে। একবার যখন এই দুঃসাহস হয়েছে যে আল্লাহকে ভুলে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি আত্মা থেকে বিলুপ্ত করে আমি এই গুনাহের কাজে লিপ্ত করেছি, ফিল্ম দেখছি, তাই এবার আরেকটু সম্মুখে অগ্রসর হই। শয়তান অন্তরে কথা ঢেলে দেয় যে অমুক সিনেমায় তুমি অমুক দৃশ্য দেখেছিলে, এবার তুমি নিজেও তার বাস্তব অভিজ্ঞতা দেখাও। এভাবে ধীরে ধীরে তাকে বড় বড় গুনাহে লিপ্ত করে। ছোট গুনাহে অভ্যস্ত ব্যক্তি বড় গুনাহ করে থাকে। মনে রাখবেন, বড় গুনাহ সবসময় ছোট গুনাহের পর হয়ে থাকে। শয়তানের পক্ষ থেকে প্রথমে ছোট গুনাহ করার দুঃসাহস করানো হয়, তারপর ধীরে ধীরে তাকে বড় গুনাহের প্রতি উদ্বুদ্ধ করা হয়। বর্তমানে যুবকদের অন্তরের চিন্তা জাগ্রত হয়েছে যে আমাদেরকে চিরদিন এই দুনিয়ায় থাকতে হবে, এখান থেকে কখনোই যেতে হবে না। কারণ গুনাহে অভ্যস্ত হওয়ার ফলে আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়ার অনুভূতি বিলুপ্ত হয়ে গেছে। তাই বড় থেকে বড় গুনাহের রাস্তা সুগম হয়েছে, দ্বার উন্মুক্ত হয়েছে। এবার যেই গুনাহের ইচ্ছা হয় তাই করো। বড় খারাপ কাজের সূচনা সবসময় ছোট খারাপ কাজ থেকেই হয়ে থাকে। সামান্য অগ্নিফুলিঙ্গ থেকে আগুন জ্বলে ওঠে। এজন্য কখনো কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না যে এটা তো ছোট গুনাহ, ঠিক আছে করে ফেলি। কারণ এটা শয়তানের আধার। সে আপনাকে তার জালে ফাঁসানোর জন্য এবং আপনার উপর নিজের নিয়ন্ত্রণ লাভের জন্য এবং আপনার আত্মা থেকে আল্লাহ তাআলার ভয় ও আখিরাতের ফিকির মুছে ফেলার জন্য আপনার সামনে এই আধার দিয়েছে। তাই গুনাহ ছোট হোক বা বড়, আল্লাহর ভয়ে তা ত্যাগ করুন।